আমরা বাইনোমিয়াল থিওরেমের আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনে কি বলছে। ফার্স্ট কোশ্চেনে দেয়া রয়েছে এক্স কিউব প্লাস 2/x² হোল টু দি পাওয়ার 10 এর এক্স টু দি পাওয়ার 15 এর সহগটাকে নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা কি করব, মানে এটাকে ভাঙলে এক্স টু দি পাওয়ার 15 যে টার্মটা আসবে সেটা সহগটা কি হবে, মানে এক্স টু দি পাওয়ার 15 এর সহগটা কি হবে সেটা জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা কি করব, এখানে ধরে নিচ্ছি যে টি আর প্লাস 1 এই পদেতে এই টার্মেতে এক্স টু দি পাওয়ার 15 থাকবে। টি আর প্লাস 1 এই পদেতে এক্স টু দি পাওয়ার 15 থাকবে বলে আমরা ধরে নিলাম। তাহলে টি আর প্লাস 1 এই টার্মটা কত হবে, এর ফর্মুলাটা হচ্ছে NCR a টু দি পাওয়ার n মাইনাস আর b টু দি পাওয়ার r। এখানে n এর জায়গায় কত বসবে, n এর জায়গায় বসবে 10CR, এর জায়গায় কত বসবে, এর জায়গায় বসবে x কিউব, n এর জায়গায় বসছে 10 মাইনাস r, আর b এর জায়গায় বসবে কত 2/x² হোল টু দি পাওয়ার r। তো এটাকে আমরা কি করব, 10CR যেরকম ছিল সেরকম রইল, এক্স কিউব হোল টু দি পাওয়ার ছিল 10 মাইনাস আর, এটাকে মাল্টিপ্লাই করলে কত হবে, 3-এর সঙ্গে 10টা মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে হচ্ছে 30, আর 3-এর সঙ্গে 8টা মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে 3r, ইন্টু দিয়ে বসছে 2r, বাই দিয়ে বসছে এক্স 2r, মানে এটাকে আমরা সেপারেট করে দিয়েছি। 2 এর পাওয়ারে রেখেছি r আর x এর পাওয়ারে রেখেছি 2 ইন্টু r, এটাকে আমরা সেপারেট করে দিলাম। 2 এর পাওয়ারে r রাখলাম, x² এর পাওয়ারে r রাখলাম। তো এখান থেকে কোএফিশিয়েন্ট পার্টটাকে আমরা সেপারেট করেছি, তাহলে কত হবে 10CR ইন্টু 2 টু দি পাওয়ার r, আর x এর পার্টটাকে আলাদা করে লিখছি। x এর পার্ট বলতে কত ছিল, এখানে x বলতে কত রয়েছে, x টু দি পাওয়ার 30 মাইনাস 3r বাই x টু দি পাওয়ার 2r। তো আমরা ধরে নিয়েছিলাম যে টি আর প্লাস 1 এই পদেতে এক্স এর সহগ হচ্ছে 15, মানে এক্স টু দি পাওয়ার 15 পাওয়া যাবে। টি আর প্লাস 1 এই পদেতে এক্স টু দি পাওয়ার 15 পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি এখানে এক্স দিয়ে যে টার্মটা রয়েছে সেই টার্মটা ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 15। তাহলে লেখা যেতে পারে এক্স 30 মাইনাস 3r বাই এক্স টু দি পাওয়ার 2r ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 15। তো এখান থেকে সলভ করে আমাদের আর এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব, ডিভাইড রয়েছে, ডিভাইড থাকলে কি হয়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়। তাহলে এখানটা কত হচ্ছে, এখানটা হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 5r ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার 15। তাহলে বেসটা ইকুয়াল হয়ে গেছে। তাহলে আমরা কি করব, 30 মাইনাস 5r ইকাল টু 15 লিখে দিচ্ছি। তাহলে মাইনাস 5r ইকাল টু হয়ে যাবে 15 মাইনাস 30, তাহলে মাইনাস 5r ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 15। তো মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে। তাহলে আর ইকাল টু কত পড়ে থাকছে, আর ইকাল টু পড়ে থাকছে 15/5, ক্যান্সেল করলে পড়ে থাকছে 3। তাহলে আর ইকাল টু আমরা পেয়ে গেলাম 3। তো আমাদের সহগটা বার করতে বলেছিল। তাহলে আমরা কি করব, এই যে সহগের পার্টটা রয়েছে এই জায়গাটায় আমরা আর এর জায়গায় 3 বসিয়ে দেবো। এখানে আমরা আর এর জায়গায় 3 বসিয়ে দেবো। তাহলে কত হবে, এখানটা ছিল 10CR 2 টু দি পাওয়ার r, তাহলে আর এর জায়গায় 3 বসবে। তাহলে এখানটা হচ্ছে 10C3 2 টু দি পাওয়ার 3। তাহলে এটাকে সলভ করলে কত হবে, এটাকে লেখা যেতে পারে 10 ফ্যাক্টোরিয়াল, 10 মাইনাস 3 করলে হয়ে যাবে 7 ফ্যাক্টোরিয়াল, ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, ইন্টু হচ্ছে 2 কিউব। 10 ফ্যাক্টোরিয়ালটাকে লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, তলাটায় বসছে 7 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ভেঙে লিখতে পারি 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু রইল 2 এর কিউব। 7 ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করা যাবে, 3 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 3 পড়ে থাকছে, 2 দিয়ে ক্যান্সেল করলে এখানটা 5 পড়ে থাকছে। তাহলে কত হবে, 5 ইন্টু 3 ইন্টু 8, 2 এর কিউব মানে হয়ে যাবে 8। লাস্টে এগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, এই 3টাকে মাল্টিপ্লাই করলে হচ্ছে 120,
120 সঙ্গে 8টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 960। এটাই হচ্ছে আনসার। কি করলাম প্রসিডিউরটাকে আমি খুব সংক্ষেপে আরেকবার বলে দিচ্ছি। আমরা ধরে নিয়েছিলাম যে টি আর প্লাস ওয়ান এই পদে এক্স টু দি পাওয়ার 15 পাওয়া যাবে। তো সেখান থেকে টি আর প্লাস ওয়ান টার্মটাকে আমরা বার করলাম। তো এখান থেকে আমরা কি করেছি, কনস্ট্যান্ট পার্টটাকে আলাদা করে দিয়েছি আর এক্সটাকে আলাদা করে দিয়েছি। তো এক্সের যে আমরা পদটা পেলাম সেটা ইকালটা আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার 15। তো সেখান থেকে সলভ করে আমরা 8টা বার করেছি। নেক্সট আমরা কি করলাম, এখানে যে কনস্ট্যান্ট পদটা ছিল, কনস্ট্যান্ট পদ বলতে এই যে পদটা পাওয়া গেছিল এই জায়গাটায় আমরা আরের জায়গায় 3 বসিয়ে দিয়েছি। তো সেখান থেকে সলভ করে আমরা পেয়ে গেলাম 960। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1/x কিউব হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার -11 এর সহগ কত হবে। সেম প্রসিডিওরে করব। তো আমরা ধরে নেব যে টি আর প্লাস ওয়ানে এক্স টু দি পাওয়ার -11 আসছে। তাহলে টি আর প্লাস ওয়ান এই টার্মটা কত হবে, এন সি আর এক্স টু দি পাওয়ার n মাইনাস আর এ টু দি পাওয়ার n মাইনাস আর বি টু দি পাওয়ার আর। ফর্মুলাটা লিখলাম। তো এখানটা বসছে 12CR, n বলতে 12 ছিল, তো এর জায়গায় বসবে এক্স স্কোয়ার, এখানটা বসবে 12 মাইনাস আর, বি এর জায়গায় বসবে 1/x কিউব, আর এখানটায় হয়ে যাচ্ছে আর। আচ্ছা এখানটা একটা জিনিস একটু ভুল হয়ে গেছে, এটা মাইনাস বসবে, এই মাইনাসটা যাবে কার সঙ্গে, এই মাইনাসটা যাবে 1/x কিউবের সাথে, মাইনাসটা যাবে 1/x কিউবের সাথে। তাহলে কত হচ্ছে, আমরা এই মাইনাসটাকে সেপারেট করেছি, তাহলে আমরা লিখতে পারি 12CR ইন্টু -1 হোল টু দি পাওয়ার আর। -1টাকে আমরা সেপারেট করে দিলাম, তাহলে কত পড়ে থাকবে, এক্স স্কোয়ার তার পাওয়ারে পড়ে থাকছে 12 মাইনাস আর, বাই দিয়ে পড়ে থাকছে এক্স কিউব তার পাওয়ারে হচ্ছে আর। তো এই এক্স এর পদটা ইকাল টু হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার -11। তো এখানে এক্স এর পদটা কত রয়েছে, এক্স স্কোয়ার পাওয়ারে হচ্ছে 12 মাইনাস আর বাই এক্স কিউব পাওয়ারে হচ্ছে আর, এটা ইকাল টু হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার -11। তো এখান থেকে সলভ করে আমাদের আর এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে কি করব, দুইটাকে ভেতরে মাল্টিপ্লাই করেছি, তাহলে হয়ে যাবে 24 মাইনাস 2r, থ্রিটাকে মাল্টিপ্লাই করেছি, তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 3r ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার -11। তো ডিভাইড থাকলে কি হয়, পাওয়ারটা মাইনাস হয়ে যায়, তাহলে এখানটা বসবে 24 মাইনাস 2r মাইনাস 3r, ডিভাইড ছিল বলে পাওয়ারটা মাইনাস হয়ে গেল, ইকাল টু হচ্ছে এক্স টু দি পাওয়ার -11। তো বেসটা সেম চলে এসছে, তাহলে লেখা যেতে পারে 24 মাইনাস 5r ইকাল টু হচ্ছে -11। এই দুটোকে প্লাস করলে হয়ে যাবে -5r। তাহলে এখান থেকে কত হচ্ছে, 24 মাইনাস 5r ইকাল টু হয়ে গেল -11। তো আমরা 24টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত পাবো, -11 মাইনাস 24, তাহলে -5r ইকাল টু হয়ে যাচ্ছে -35। মাইনাস সাইনটাকে ক্যান্সেল করছি, তাহলে আর ইকাল টু হয়ে যাবে 35/5, ক্যান্সেল করলে পড়ে থাকবে 7, তাহলে আর ইকাল টু আমরা পেয়ে গেলাম 7। নেক্সট আমাদের বার করতে বলেছে সহগটা, তাহলে আমরা কি করব, এখানে যে কনস্ট্যান্ট পার্টটা রয়েছে সেখানে আমরা আর এর জায়গায় 7 বসিয়ে দেবো। এখানে ছিল 12CR ইন্টু -1 হোল টু দি পাওয়ার আর ছিল, তাহলে এখানে আর এর জায়গায় বসবে 7। এটাকে সলভ করলে কত হচ্ছে, -1 তার পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকতো, মানে 2, 4, 6, 8 এগুলো থাকতো, তাহলে আমরা +1 পেতাম। আর -1 তার পাওয়ারে যদি বিজোড় সংখ্যা থাকে, মানে 1, 3, 5, 7, 9 এইগুলো থাকলে আমরা -1 পাবো। তো এখানে দেখো বিজোড় সংখ্যা রয়েছে, 7 রয়েছে, তাহলে আমরা -1 পাবো। তাহলে এখান থেকে একটা মাইনাস সাইন বাইরে আসছে। আর 12C 7টাকে ভাঙলে কত হবে, ওপরটা বসবে 12 ফ্যাক্টোরিয়াল, নিচটা বসবে 12 মাইনাস 7 ফ্যাক্টোরিয়াল, ইন্টু দিয়ে বসবে 7 ফ্যাক্টোরিয়াল। তাহলে কত হচ্ছে, এখান থেকে পড়ে থাকছে -12 ফ্যাক্টোরিয়াল, নিচটা পড়ে থাকছে 5 ফ্যাক্টোরিয়াল,
ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। তো আমরা 12 ফ্যাক্টোরিয়ালটাকে কীরকমভাবে ভাঙবো? 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়ালটাকে রেখে দিলাম। 5 ফ্যাক্টোরিয়ালটাকে কীরকমভাবে ভাঙবো? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো 7 ফ্যাক্টোরিয়ালটাকে ক্যান্সেল করা যাবে। 5 আর 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 10, আমি সেটাকে দিয়ে এই 10টাকে ক্যান্সেল করছি। 5 আর 2টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছিল 10, তো সেটাকে দিয়ে আমি 10টাকে ক্যান্সেল করেছি। 3 আর 4টাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছিল 12, তো সেটাকে দিয়ে আমি 12টাকে ক্যান্সেল করছি। তাহলে পড়ে থাকবে কত? -11 ইন্টু 9 ইন্টু 8, তাহলে কত হবে? -99 ইন্টু 8, তাহলে পড়ে থাকবে -792। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে বলছে যে y মাইনাস 1/y হোল টু দি পাওয়ার 2n প্লাস 1 এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার 2r প্লাস 1 এর সহগ কত হবে সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা কি করব? তো আমরা প্রথমে এখানটা ধরে নিচ্ছি tk প্লাস 1। এই পদটাতে আমরা y টু দি পাওয়ার 2r প্লাস 1 পাবো। আগের অঙ্কে আমরা ধরেছিলাম যে tr প্লাস 1 এই পদে, কিন্তু এখানে যেহেতু r দেওয়া রয়েছে তাই tr প্লাস 1 ধরা যাবে না। তো সেখানে আমরা ধরছি tk প্লাস 1 এই পদেতে y টু দি পাওয়ার 2r প্লাস 1 এটা আসবে। তাহলে tk প্লাস 1 এই পদটা কত হবে? ফর্মুলাটা প্রথমে লিখছি, nck হবে a টু দি পাওয়ার n মাইনাস k আর b টু দি পাওয়ার হচ্ছে k। তো এখানে আমরা n এর জায়গায় কত লিখবো? 2n প্লাস 1 ck, আর এর জায়গায় কত লিখবো? এর জায়গায় লিখে দেবো y টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস k লিখে দেবো। n এর জায়গায় লিখে দিলাম 2n প্লাস 1, আর b এর জায়গায় কত বসবে? b এর জায়গায় বসবে -1/y ইন্টু k। n এর জায়গায় লিখে দিয়েছি 2n প্লাস 1, এর জায়গায় লিখে দিয়েছি y, b এর জায়গায় লিখে দিয়েছি -1/y। তাহলে কত হচ্ছে? 2n প্লাস 1 ck। এখানটায় y এর পাওয়ারে কত পড়ে থাকছে? y এর পাওয়ারে পড়ে থাকছে 2n প্লাস 1 মাইনাস k। এখান থেকে মাইনাসটাকে আমরা সেপারেট করে দিলাম, মাইনাসের পাওয়ারে পড়ে থাকছে k, আর ওয়াইটাকে সেপারেট করে দিলাম, তাহলে y এর পাওয়ারে পড়ে থাকছে k। মাইনাসটাকে সেপারেট করেছি, ওয়াইটাকে সেপারেট করেছি, তাহলে এখান থেকে লেখা যেতে পারে 2n প্লাস 1 ck মাইনাস 1 তার পাওয়ারে হচ্ছে k, y এর পাওয়ারে হয়ে যাচ্ছে 2n প্লাস 1 মাইনাস k বাই y কে। তো এটা ইকাল টু হয়ে যাবে, এই y এর পার্টটা ইকাল টু হয়ে যাচ্ছে y টু দি পাওয়ার 2r প্লাস 1। তাহলে আমরা বলতে পারি যে y টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস k বাই y টু দি পাওয়ার k ইকাল টু হচ্ছে 2r প্লাস 1, y টু দি পাওয়ার 2r প্লাস 1। তাহলে এখান থেকে কত হচ্ছে? y টু দি পাওয়ার 2n প্লাস 1 মাইনাস k ইকাল টু হয়ে যাচ্ছে y টু দি পাওয়ার 2r প্লাস 1। এখানে এটা ডিভাইড ছিল বলে পাওয়ারটা মাইনাস হয়ে গেছে, এখানে একটা পাওয়ারে মাইনাস k এসছে। তাহলে কত পাচ্ছি? বেসটা সেম চলে এসছে, তাহলে পেয়ে যাচ্ছি আমরা 2n প্লাস 1 মাইনাস 2k ইকাল টু হচ্ছে 2r প্লাস 1। তো এখান থেকে আমাদের k এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে k 2k ইকাল টু কত হচ্ছে? মাইনাস 2k ইকাল টু হয়ে যাচ্ছে 2r প্লাস 1, প্লাস 1টাকে সাইড চেঞ্জ করলাম তাহলে মাইনাস 1 পেয়ে যাবো, 2nটাকে সাইড চেঞ্জ করলাম তাহলে মাইনাস 2n পেয়ে যাবো, প্লাস 1 মাইনাস 1টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 2k ইকাল টু কত হচ্ছে? মাইনাস 2k ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 2n প্লাস 2r, এটা তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে মাইনাস 2k, এখান থেকে আমি মাইনাস 2টাকে কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি? n মাইনাস r, মাইনাস 2টাকে কমন নিচ্ছি, তাহলে n মাইনাস r পড়ে থাকছে, তাহলে মাইনাস 2টাকে ক্যান্সেল করা যাচ্ছে, তাহলে k ইকাল টু কত হচ্ছে? k ইকাল টু হয়ে যাচ্ছে n মাইনাস r। আমরা k এর ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমাদের সহগটাকে বার করতে হবে। তো এর সহগটা কত ছিল? 2n প্লাস 1 ck, 2n প্লাস 1 ck মাইনাস 1 হোল টু দি পাওয়ার k, মাইনাস 1 হোল টু দি পাওয়ার k। তো এখানে k এর জায়গায় কত হবে? k এর জায়গায় হয়ে যাবে n মাইনাস r। তাহলে কত হচ্ছে এখানটায়?
2n প্লাস 1 c n মাইনাস আর মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস আর, তাহলে কত হবে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস আর। এটাকে ভাঙলে আমরা পেয়ে যাব 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচটায় হচ্ছে 2n প্লাস 1 মাইনাস n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, মানে এটা থেকে আমরা এটাকে মাইনাস করলাম, ইনটু হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে কত পাবো মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস আর 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, এখানটায় সলভ করলে কত হচ্ছে, আচ্ছা ব্র্যাকেটটাকে প্রথমে ওপেন করছি, 2n প্লাস 1 মাইনাস n প্লাস আর এত ফ্যাক্টোরিয়াল, এখানটা হচ্ছে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে কত পাওয়া যাচ্ছে মাইনাস 1 হোল টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু দিয়ে পাওয়া যাচ্ছে 2n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, নিচটায় পড়ে থাকছে n প্লাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 ইন্টু এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে আমরা এক্স টু দি পাওয়ার 16 এর সহগটা কত পাবো, মানে এটার বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 10 এর সহগটা কত পাবো। এবার এখানে দেখো, এখানে দেওয়া হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 ইন্টু এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10। এবার দেখো এখানে তো এক্স টু দি পাওয়ার 10টা তো রয়েছে, আর এখান থেকে যদি এক্স টু দি পাওয়ার 6 আসে তাহলে আমরা পেয়ে যাবো এক্স টু দি পাওয়ার 16। এখানটায় তো এক্স আছে, আর এখান থেকে তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 16। তো তাহলে আমাদের কি করতে হবে, আমাদের দেখতে হবে যে এখান থেকে এক্স টু দি পাওয়ার 16টা আসছে কত নাম্বার পদে, সেটা আমাদের দেখতে হবে। তো আমরা প্রথমে এটাকে নিয়ে কাজ করছি, এক্স মাইনাস 2 হোল টু দি পাওয়ার 10 এর টি আর প্লাস 1 টার্মটাকে আমরা বার করছি। তাহলে টি আর প্লাস 1 টার্মটা কত হবে, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর, তাহলে কত হবে 10 সি আর, এর জায়গায় বসবে এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর, বি এর জায়গায় বসবে কত মাইনাস 2 টু দি পাওয়ার আর। এত দিয়ে অসুবিধা নেই কোনো, তাহলে কত হচ্ছে 10 সি আর ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার আর, এটা কত হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর। তো এই এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর ইকাল টু হতে হবে কত এক্স টু দি পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর ইকাল টু হতে হবে এক্স টু দি পাওয়ার 6। তাহলে কত হচ্ছে, বেসটা তো সেম রয়েছে, তাহলে 10 মাইনাস আর ইকাল টু হয়ে যাচ্ছে 6, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর ইকাল টু 10 মাইনাস 6, তাহলে হয়ে যাচ্ছে 4। তাহলে আমরা দেখতে পেলাম যে যখন 8টা 4 হবে তখন এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স টু দি পাওয়ার 6। তাহলে আমরা কি করব, এক্স টু দি পাওয়ার 6 এর সহগটা কত হচ্ছে দেখো, এক্স টু দি পাওয়ার 6 এর সহগ কত হবে, এখানে সহগের পার্টটা বেরিয়েছিল 10 সি আর ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার আর, 10 সি আর মাইনাস ইন্টু মাইনাস 2 টু দি পাওয়ার আর। তো আমরা আর এর জায়গায় 4 বসিয়ে দেবো, তাহলে এখানটাতেও একটা 4 বসবে, তাহলে কত হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, এখানটা হচ্ছে 10 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল, এখানটা হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, এটা হচ্ছে মাইনাস 2 টু দি পাওয়ার 4, তাহলে কত হবে 10 ফ্যাক্টোরিয়াল 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে মাইনাস 2 এর পাওয়ারে 4। তো 10 ফ্যাক্টোরিয়ালটাকে আমরা লিখতে পারি 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 এর ফ্যাক্টোরিয়াল, নিচটা রইল 6 এর ফ্যাক্টোরিয়াল, আর 4 এর ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ভেঙে দিচ্ছি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর মাইনাস 2 এর পাওয়ারে হচ্ছে 4, মানে হচ্ছে মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2 ইন্টু মাইনাস 2, 4 বার লিখেছি। 6 এর ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হবে, 3 দিয়ে আমি 9টাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে 3 পড়ে থাকছে, 4 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 8, সেটাকে দিয়ে আমি 8টাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে কত হচ্ছে 10 ইন্টু 3 ইন্টু 7, মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে প্লাস, প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস,
তাহলে এখান থেকে সাইনটা আমরা প্লাস পাবো। 4টে 2কে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 16, লাস্টেগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 210, তার সাথে 16টাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা কত পাবো 3360। এইটা আমরা পেয়ে গেলাম x⁶ এর সহগ। এবার দেখো আমাদের পদটা কত দেওয়া হচ্ছিল, x⁻10 x-2 হোল টু দি পাওয়ার 10। তো আমরা দেখতে পেলাম যে এখান থেকে যে x⁶ আসবে, এখান থেকে যে x⁶ আসবে তার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে x⁻16। তো আমাদের x⁻16 এর সহগ জিজ্ঞেস করেছিল। তো আমরা কি দেখতে পেলাম, x⁻6 এর সহগটা কত এসছে, x⁻6 এর সহগটা এসছে 3360, আর এখান থেকে x⁻10 এর সহগটা কত রয়েছে, এটা রয়েছে 1, তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 3360। এটাই হচ্ছে x⁻16 এর সহগ। আমি প্রসিডিওরটাকে আরেকবার বলছি। এখানে ছিল x⁻10, তার সাথে এটাকে মাল্টিপ্লাই করা ছিল, তো এখান থেকে কত আসতে হবে, এখান থেকে যদি x⁻6 আসে তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলে x⁻16 হয়ে যাচ্ছে, অসুবিধা নেই এত অবধি। তো আমরা দেখতে পেলাম যে এখানে x⁻6 এর সহগটা কত এসছে, এটা এসছে 3360, আর x⁻10 এর সহগটা কত এসছে, এটা এসছে 1। তো এই দুটোকে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 3360। তাহলে আমরা বলতে পারি যে x⁻16 এর সহগ হচ্ছে 3360। নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট প্রশ্নে বলা হয়েছে এইটার বিস্তৃতিতে x এর সহগটা কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এটাকে ভাঙছি, এটাকে ভাঙলে কত হবে 6c0 6c1 6c2 6c3 6c4 6c5 6c7। 1 এর পাওয়ারে হচ্ছে 6, 1 এর পাওয়ারে হচ্ছে 5, 1 এর পাওয়ারে হচ্ছে 4, 1 এর পাওয়ারে হচ্ছে 3, 1 এর পাওয়ারে 2, 1 এর পাওয়ারে হচ্ছে 1, 1 এর পাওয়ারে হচ্ছে 0। মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1/x হোল টু দি পাওয়ার, সরি এখানটা পাওয়ারটা হবে 0, এখানটা হবে 1, এখানটা হবে মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 2, মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 3, মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 4, মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 5, মাইনাস 1/x হোল টু দি পাওয়ার 6। সব কটাতে মাঝখানে বসবে প্লাস, এটাই পাওয়া যাবে। তো এখানে x এর পাওয়ারে রয়েছে 0, মানে এখানে এই ভ্যালুটা 1 হয়ে যাবে, তাই এটাকে আমরা মুছে দিলাম। এখানে x এর পাওয়ারে রয়েছে 1, তাহলে এখানটা শুধুমাত্র 1/x পড়ে থাকবে। তো এখানে x এর পাওয়ারে রয়েছে 2, তাহলে আমরা এখানটা 2 লিখে দিতে পারি, আর যেহেতু পাওয়ারে 2 ছিল তাহলে এই সাইনটা প্লাস হয়ে যাবে। নেক্সট দেখো এখানে 3 রয়েছে, যেহেতু 3 রয়েছে তাহলে মাইনাস সাইনটা বাইরে বেরোবে, আর x এর পাওয়ারে আমরা 3 বসিয়ে দিচ্ছি। যেহেতু এখানে মাইনাস রয়েছে আর x এর পাওয়ারে 4 রয়েছে, তাহলে এখানটায় মাইনাসের পাওয়ারে 4 থাকলে কি হবে, প্লাস হয়ে যাবে। x এর পাওয়ারে আমরা 4 লিখে দিলাম। মাইনাস রয়েছে, পাওয়ারে রয়েছে 5, তাহলে একটা মাইনাস সাইন বাইরে বেরোবে, আর x এর পাওয়ারে বসবে 5। এখানে মাইনাস রয়েছে, পাওয়ারে রয়েছে 6, তাহলে মাইনাস সাইনটা প্লাস হয়ে যাচ্ছে, মাইনাসের পাওয়ারে 6 মানে সেটা প্লাস হয়ে যাবে, আর এখানটা হয়ে যাচ্ছে x এর পাওয়ারে 6। এত অব্দি অসুবিধা নেই, আমরা পাওয়ারগুলোকে x এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছি। নেক্সট আমরা কি করব, আচ্ছা মাল্টিপ্লাই বললে একটু ভুল হবে, আমরা x এর পাওয়ারে পাওয়ারগুলোকে লিখে দিয়েছি, আর যেখানে যেখানে মাইনাস ছিল সেই মাইনাসটাই ক্যালকুলেশন করে নিয়েছি। তাহলে কি হচ্ছে দেখো, এই পদটার সাথে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি, শুধুমাত্র এক্সটাকে দেখবে, এখানে রয়েছে এক্স স্কোয়ার, এখানে রয়েছে 1/x, এক্স স্কোয়ারের সাথে যদি আমরা 1/xটাকে মাল্টিপ্লাই করি তাহলে দেখো ক্যান্সেল করলে শুধুমাত্র এক্স পড়ে থাকছে, ক্যান্সেল করলে শুধুমাত্র তো এক্স পড়ে থাকছে। এক্স স্কোয়ারের সাথে আমরা 1/xটাকে মাল্টিপ্লাই করেছি, তাহলে শুধুমাত্র এক্স পড়ে থাকছে।
তো আমাদের কি জিজ্ঞেস করেছিল, এক্স এর কোএফিসিয়েন্ট কত হবে, এক্স এর সহগ কত হবে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে একটা এক্স পাওয়া যাচ্ছে, তাই তো, এটার সাথে এটাকে মাল্টিপ্লাই করলে এক্স পাওয়া যাচ্ছে। তাহলে এর সহগটা কত হচ্ছে, আমরা মাইনাস এক্স স্কোয়ার এর সাথে যদি 6c1 1 টু দি পাওয়ার 5 মাইনাস 1/x এটাকে মাল্টিপ্লাই করলে আমরা x পাচ্ছি, তাহলে এর সহগটা কত হচ্ছে, এর সহগটা হয়ে যাচ্ছে এখান থেকে -1 আর এখান থেকে হয়ে যাচ্ছে 6c1 ইন্টু 1 এর পাওয়ারে 5, 1 এর পাওয়ারে 5 মানে তো সেটা 1 হবে, তাহলে এটা হয়ে যাচ্ছে একটা x এর সহগ। আবার নেক্সট দেখো, এখানে রয়েছে x টু দি পাওয়ার 4, তো এটার সাথে যদি আমরা 1/x কিউবটাকে মাল্টিপ্লাই করি তাহলে কত পাবো, x টু দি পাওয়ার 4 এর সাথে যদি আমরা 1/x কিউবটাকে মাল্টিপ্লাই করি তাহলে ক্যান্সেল করলে শুধুমাত্র x পড়ে থাকছে। জায়গাটা বুঝবে, এখানে ছিল 2x টু দি পাওয়ার 4, তার সাথে যদি আমরা মাইনাস 6c3 1 টু দি পাওয়ার 3 আর 1/x কিউব এটাকে মাল্টিপ্লাই করি তাহলে এখান থেকে শুধুমাত্র x পড়ে থাকছে। তাহলে এর সহগটা কত হচ্ছে, এখানে রয়েছে 2, এখানটায় রয়েছে মাইনাস 6c3, 1 এর পাওয়ারে 3 মানে তো 1 হবে। তাহলে আমরা দেখতে পেলাম এটাও হচ্ছে এক্স এর সহগ, এটাও হচ্ছে এক্স এর সহগ। তাহলে এক্স এর মোট সহগটা কত হবে, তাহলে এই দুটোকে প্লাস করে দিতে হবে। প্লাস করলে কত হচ্ছে, -1 6c1 প্লাস 2 ইন্টু মাইনাস 6c3, তাহলে এখানটা হবে -6c1, এখানটা বসছে প্লাসে মাইনাসে মাইনাস 2 ইন্টু 6c3। তো এটাকে আমাদের সলভ করতে হবে, সলভ করে আনসারটাকে বার করতে হবে। এখান থেকে কত হবে, 6c1 করলে হয়ে যাবে 6, আর 6c3 করলে কত হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল, 6 মাইনাস 3 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 3 এর ফ্যাক্টোরিয়াল, তাহলে কত পাবো, 6 এর ফ্যাক্টোরিয়াল মানে হয়ে যাচ্ছে 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 এর ফ্যাক্টোরিয়াল, নিচটায় পড়ে থাকছে 3 এর ফ্যাক্টোরিয়াল, আর পরে 3 এর ফ্যাক্টোরিয়ালটাকে আমরা ভেঙে দিচ্ছি 3 ইন্টু 2 ইন্টু 1, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, 3 আর 2 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 6, সেটাকে দিয়ে আমরা 6টাকে মাল্টিপ্লাই করতে ক্যান্সেল করতে পারবো, এই 6টা দিয়ে আমরা 6টাকে ক্যান্সেল করতে পারবো, তাহলে পড়ে থাকছে কত, 20 পড়ে থাকছে। আচ্ছা, এখানটা একটা মাইনাস সাইন ছিল, এই জায়গাটা একটা মাইনাস সাইন ছিল, এই মাইনাস সাইনটা বাদ পড়ে গেছে, তাহলে এখানটায় আরেকটা মাইনাস আসবে, তাহলে এখানটা প্লাস হয়ে যাবে। এখানটায় অলরেডি একটা মাইনাস ছিল আর এখানটা তো একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটা প্লাস হচ্ছে, তাহলে এখানটা প্লাস হচ্ছে, এখানটাও প্লাস হচ্ছে, তাহলে কত পাওয়া যাচ্ছে, +6 মাইনাস 40, তাহলে হয়ে যাচ্ছে -34। এটাই হচ্ছে আনসার। এই জায়গাটা একটা মাইনাস ছিল, এখানটা তো একটা মাইনাস ছিল, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাসটা আমরা ভুল করে মাইনাস দিয়ে ফেলেছিলাম, তাহলে আনসারটা পাওয়া যাচ্ছে -34। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স এর সহগ হচ্ছে -34। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি, এর পরবর্তী পার্টে আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। ভিডিওটাকে লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।